বাজার থেকে এঁচোড় নিয়ে এসছে, সাথে আবার চিংড়ি মাছ। তবুও যদি এঁচোড়টা কেটে নিয়ে আসতো, না এঁচোড় কেটে নিয়ে এসছে না চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়ে এসছে। সকালবেলায় মাথাটা গরম হয়ে গেল। তা অগত্যা কী আর করা, এঁচোড় চিংড়ি করতে হবে। তো একটু হলুদ জল ভিজিয়ে রাখলাম। তবে এঁচোড়টা কিন্তু দেখতে বেশ সুন্দর, ছোটোখাটো, বেশ দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ ভালোই হবে। 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম, সাথে বটিতেও তেল মাখিয়ে নিলাম। এঁচোড়টা কিন্তু বেশ কচি, দেখুন কি সুন্দর কষ বেরোচ্ছে। তাই এত কষের আঠায় আবার হাতে তেল মাখিয়ে নিতে হলো। দেখছেন তো কাটার সময় কেমন আওয়াজ হচ্ছে, আর কাটার পর বটিতে কেমন কষটা আটকে যাচ্ছে। বটিতে আবার একটু তেল মাখিয়ে নিলাম, এত আঠা লেগে যাচ্ছে না। এঁচোড় কিন্তু শরীরের জন্য খুব উপকারী। এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এটা আমাদের হজম শক্তিও বাড়ায়। এছাড়া এতে ভিটামিন এ, সি দুটোই আছে। শুনেছি কোষ্ঠকাঠিন্যও নাকি দূর করে। দেখছেন কতটা কষ বেয়ে পড়ছে। আমি এই জায়গাটা স্কিপ করলাম না, এটা দেখানোর জন্যই যে এঁচোড়টা কতটা কচি আর কতটা কষ রয়েছে এটার মধ্যে। এতটাই কষ যে বারবার হাতে তেল মাখাতে হচ্ছে। এঁচোড় অনেকেই কাটতে জানে না, তাই আমি এখানে এঁচোড় কাটার পুরো প্রসেসটাই দেখাচ্ছি। এঁচোড়টা অনেকগুলো টুকরো করে নিলাম, আর এবারে বাইরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একটু শক্ত হয়, তাই একটু সাবধানে কাটতে হবে। আগে আমি এঁচোড় কাটতে পারতাম না। কাজের বউ একদিন বলল, ও মা বৌদি, তুমি এঁচোড় কাটতে পারো না? ব্যাস, নিয়ে নিলাম চ্যালেঞ্জ, আর এঁচোড় কাটাও শিখে গেলাম। খোসাটা একটু মোটা করে কেটে নিতে হবে। খোসার দানা দানা ভাবটা যদি থেকে যায়, তাহলে এঁচোড় ভালো সেদ্ধ হয় না। এবারের ওপরের পোর্শনটা কেটে ফেলে দেব, আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার মা এঁচোড় কাটার সময় বলতো যে এঁচোড়ের দানাগুলোর ওপর একটা পর্দা থাকে, ওই পর্দাটা ফেলে দিতে হয়। ওটা না ফেলে রান্না করলে নাকি খেলে হজম হয় না। তবে এটা একদম কচি এঁচোড়, এটার দানাগুলো বেশ সফট, তাই এটার দানাগুলোর পর্দাগুলো ফেলার প্রয়োজন মনে হলো না। ব্যাস, এইভাবেই এঁচোড়টা কেটে নিতে হবে। এবারে একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো হয়ে গেলে আরেকটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবারে পেঁয়াজ আর আলু ছাড়িয়ে রেখে দেব। আলুটা ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এদিকে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম।
এদিকে পেঁয়াজ, রসুন, আদা সব ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। কড়াই তেল গরম হলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর জিরে ফোড়ন দেব। গরম তেলে পড়ে জিরেগুলো কিন্তু বেশ পটপট করে ফুটছে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন। পেঁয়াজটা হালকা ভাজা হলে আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি পেঁয়াজ, আদা, রসুন আর আলুটা মজে আসলে জিরের গুঁড়ো দিয়ে দেব, সাথে ধনের গুঁড়োও দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিছুটা কষানো হয়ে গেলে এরপর এঁচোড়টা দিয়ে দিলাম।
বাকি মশলাটা এঁচোড়ের সাথে নাড়াতে চাড়াতে আরেকটু কষানো হয়ে যাবে। তার মানে এই যে এঁচোড়টা দেবার আগে মশলাটা যাতে পুরোপুরি কষানো না হয়। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখুন এঁচোড়টা নাড়াতে চাড়াতে মশলাটা কিন্তু আরও কষানো হয়ে যাচ্ছে। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একদম অল্প পরিমাণে দিতে হয়, মানে জাস্ট 1 চিমটে সেরকম দিতে হয়। আমার যেন মনে হয় চিনিটা না দিলে তরকারির রঙটা ঠিক ভালো আসে না, তাই আমি যে কোনো তরকারিতে একটু হলেও চিনিটা দিয়ে দিই। আপনারাও কি তরকারিতে চিনিটা ব্যবহার করেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তরকারিটা বেশ মজে এসছে, এবারে জল ঢেলে দিলাম। একটু চামচে নিয়ে চেখে দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কিনা। নুনটা দেখছি ঠিকই দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোও ছেড়ে দেব। রান্না করার সময় এইভাবে একটু যত্ন করে করতে হয়, তবেই তো রান্না দেখতে স্বাদে গন্ধে ভরপুর হবে। তরকারিটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে একটু ঘি ছড়িয়ে দেব। তরকারিটা কিন্তু দেখতে দারুণ লাগছে। শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটা দারুণ গন্ধ আসছে, কিন্তু আমার বেশ খিদেও পাচ্ছে। এই এঁচোড় চিংড়ি দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে।